আজকে আমি জীবনানন্দ দাশের চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা কবিতা থেকে রচনাধর্মী প্রশ্নগুলো আলোচনা করবো এবং তার উত্তরগুলো সুন্দর করে বলে দেব। তো তোমাদের যদি ইচ্ছে হয় এটাকে নোট করতে পারো, যদি না হয় তাহলে যদি না পারো তাহলে পিডিএফে নিচের ডেসক্রিপশানে এই পিডিএফ দেওয়া থাকবে, সেখান থেকেও করে নিতে পারো। তো এখানে রচনাধর্মী প্রশ্নের মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হলো এরই মাঝে বাংলার প্রাণ, এই লাইন তুলে যে প্রশ্নগুলো আসে আর কি। তো এখানে কবি এই কবিতায় কিসের মধ্যে বাংলার প্রাণ অনুভব করেছেন। তো এখানে প্রথমে উৎস তো লিখতেই হয়। তো প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। এরপরে আসি আমি ভূমিকায়। তো কবি জীবনানন্দ দাশ বাংলার রূপের গুণমুগ্ধতায় মগ্ন হয়ে এই কবিতাটিতে সান্ধ্যকালীন মোহময় রূপের বর্ণনা দিয়েছেন। বাংলার রূপ মাধুর্য কবির কাব্যিক গুণময়তায় আলোড়িত হয়ে কবিতার দ্বিতীয় স্তবকের প্রতি ছত্রে বাংলার প্রাণের উন্মেষ ঘটিয়েছে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে কোথায় কোথায় বাংলার প্রাণ রয়েছে। এই পয়েন্টটার উত্তরটা এটা হবে যে বাংলার গ্রাম্য পথের পাশে ধান খেতে কচি সবুজ ধানের গন্ধ আর অপূর্ব সবুজের আধিক্য গায়ে মেখে লম্বা ধাঁচের কলমির শাকের ঘ্রাণ পরিবেশকে আচ্ছন্ন করে রেখেছে। বাংলার পুকুরগুলির জলও যেন সবুজের মায়া ঘিরে রেখেছে। পুকুরের জলে ভেসে বেড়াচ্ছে শ্বেত শুভ্র পালকে সজ্জিত হংস এবং হংসিনী। আরও রয়েছে নলখাগড়ার ঝাড়, চাঁদা মাছ, সরপুঁটি মাছেরা নিজেদের ঘ্রাণ ছড়িয়ে পুকুরের এই প্রান্ত থেকে ও প্রান্ত খেলে বেড়াচ্ছে। এক কিশোরী চাল ধুতে এসেছে। সেই কিশোরীর চাল ধোয়া ঠান্ডা ভিজে হাতটির ঘ্রাণের মাঝেও রয়েছে বাংলার প্রাণ। কবি অনুভব করেছেন সুন্দর নরম মুথা ঘাসগুলির উপর দিয়ে কোনো এক কিশোরের মাড়িয়ে দিয়ে যাওয়ায় মুথা ঘাসের ব্যথিত হৃদয়ের কথা। বটগাছের লাল বটফলগুলিকে পাখিরা খাওয়ার সময় ফেলে দেয় মাটিতে। সেই লাল বটফলগুলিকে মাড়িয়ে দিয়ে সকলে চলে যায়। কবি অনুভব করেছেন ওই বটফলের ব্যথিত গন্ধ ও ক্লান্ত নীরবতা। কবি এরই মাঝে বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন। লাস্টে শেষ করবে সবসময় কোটেশন দিয়ে। তো এই কবি বলেছে, তাই কবি বলেছেন কথাটা লিখে তিনটে লাইন একটুখানি দিয়েছি আমি। তো সেটা হলো কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, একটু হাইফেন দিয়ে এরই মাঝে বাংলার প্রাণ। তো এই বাংলার প্রাণ কবিতাটি অসম্ভব মানে এই বাংলার প্রাণ প্রশ্নটি আর কি অসম্ভব ভালো একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা যদি মনে হয় তাহলে